পৃথিবীর মধ্যে কত গুরুত্ব দিয়েছেন, কত মধুময় করেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত গুরুত্বপূর্ণ নিদর্শন দেখেছেন, পবিত্র কোরআন প্রমাণ করে সেই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো স্বামীর জন্য তার স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নিদর্শন আছে, যতগুলো আয়াত আছে, যেমন বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন, কিতাবুল্লাহ কোরআন আল্লাহর নিদর্শন, নবিউল্লাহ নবীগণ আল্লাহর নিদর্শন, অনুরূপ ভাবে পৃথিবীর মধ্যে যত নিদর্শন আছে, এই নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের মধ্য থেকেই তোমাদের কল্যাণের জন্য, তোমাদের স্বার্থে আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর জন্য একজন স্ত্রী পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। কেন আল্লাহ সৃষ্টি করেছেন নারীকে? লিতাসকুনু ইলাইহা, সারাদিন তুমি দুনিয়াবী কর্মকাণ্ডে নিজেকে মশগুল রেখে পেরেশান, হতাশা, দুর্দশাগ্রস্ত হয়ে যখন তুমি বাসায় ফিরবে, ঘরে ফিরবে, তোমার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন, ওই স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তোমার স্ত্রীর থেকে প্রশান্তি পাও। কি পাও? প্রশান্তি পাও। স্ত্রীর কাছে যখন আপনি যাবেন, সে যদি দিনদার হয়, সে যদি ধার্মিক হয়, স্বামীর পরিপূর্ণ মূল্যায়ন যদি সে বুঝে, তাহলে এই পুণ্যবান স্ত্রীর কাছে আপনি গেলেই দেখবেন আপনার অন্তরের একটা প্রশান্তি আল্লাহ প্রদত্ত ভাবেই আপনার জীবনে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এটা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, পৃথিবীর মধ্যে যত প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়ার বন্ধন সবকিছু আল্লাহ স্বামী এবং স্ত্রীর বন্ধনের মধ্যে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আর এই স্ত্রী এবং স্বামীর দাম্পত্য জীবনের মধ্যে যেই সম্মানবোধ, যেই মর্যাদাবোধ, যে প্রেম, যে ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে পৃথিবীর মধ্যে ওই মানুষগুলোর জন্য যে মানুষেরা ইয়াতাফাক্কারুন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ভাবনা করে, এই সকল মানুষের জন্য স্বামী স্ত্রীর এই বন্ধনের মধ্যে রয়েছে অবশ্যই চিন্তার বিষয়, নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই স্বামী স্ত্রীর বন্ধন এটা তৈরি হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু জোরে বলেন, কিসের মাধ্যমে? বিবাহের মতো পবিত্র একটি বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর এই বন্ধনটা আল্লাহ এবং তদীয় রাসূল জড়িয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিবাহের প্রতি উৎসাহ দিয়েছেন। সমাজের মধ্যে যদি বৈধ পন্থায় বিবাহ এটা সহজলভ্য হয়, তাহলে সেই সমাজ থেকে জিনা, অনাচার, আস্তে আস্তে অনৈতিকতা দূর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, ও যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যেই ব্যক্তির বিবাহ করার সামর্থ্য আছে, কি করার সামর্থ্য আছে? বিবাহ করার সামর্থ্য আছে, ফালইয়াতাযাওয়াজ, তার বিবাহ করে নেওয়া উচিত। সে যেন বিবাহ করে নেয়। এর দ্বারা কি হবে? দুইটা উপকার। প্রথম নাম্বার হলো বিবাহের মাধ্যমে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বৈধ পন্থায় হালাল বন্ধনের মাধ্যমে বিবাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে তার চক্ষুকে, তার নজরকে সংযত রাখে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আছে ওয়া আহসানু লিল ফারাজ, তার লজ্জাস্থানের হেফাজত হয় বিবাহের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে আমার কোন উম্মত যদি আমি নবীর জন্য দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার হব।
আল্লাহর নবী বলেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা ফাকিদাইহি আদমান লাহুল জান্নাহ। পৃথিবীর মধ্যে দুইটা জিনিস, প্রথম নাম্বার হলো কোন ব্যক্তি যদি জবানের হেফাজত করে, জবানকে যদি সংরক্ষণ করতে পারে, জবানকে যদি কন্ট্রোল করতে পারে, আর দুই পায়ের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থানকে যদি সংযত রাখতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বিবাহের মাধ্যমে রাসূল বলছেন চক্ষু নিম্নগামী থাকে, নজর কন্ট্রোল থাকে, আর লজ্জাস্থানের হেফাজত করা যায়। আর ওমান লাম ইয়াস্তাতি, যে যুবকের বিবাহ করার সামর্থ্য নেই, অর্থনৈতিক সঙ্গতি নেই, বউকে রাখার মতো, বউকে তার নিকট রাখার মতো ভরণ পোষণ, তার বাসস্থান, তার মৌলিক প্রয়োজন চাহিদা মেটানোর মতো যদি যোগ্যতা না থাকে, সামর্থ্য না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইহি বিসসাওমি, ওই যুবক তুমি রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। এবারে বলেন কি রাখবে? রোজা। ফাইন্নাহু লাহু বিজান, কেননা তোমার যদি অর্থনৈতিক সঙ্গতি না থাকে, বিবাহ যদি না করতে পারো, তোমার শাহওয়াত, তোমার মনের যে চাহিদা, এটাকে সংবরণ করতে হলে অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। এই রোজার মাধ্যমে তোমার মনের শাহওয়াত দূর হবে, তোমার শাহওয়াতকে, তোমার কামনা বাসনাকে কন্ট্রোল করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র বন্ধন, এটার জন্য বিবাহ শর্ত, বিবাহ লাগবে। বিবাহের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে সিজদা করার জন্য আদেশ দিতাম, কি দিতাম? সিজদা করার জন্য। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মাখলুকাতকে সিজদা করা যাবে? একটু জোরে বলেন না, যাবে না। কোন মানুষকে সিজদা করা যাবে না, কোন গায়রুল্লাহকে সিজদা করা যাবে না। রাসূল পাক বলেছেন, পৃথিবীর মধ্যে যদি সিজদা করার মতো কোন বিধান থাকতো, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যদি আমি কাউকে, অন্য ব্যক্তিকে সিজদা করার জন্য আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, অবশ্যই তামাম পৃথিবীর নারীদেরকে, তামাম পৃথিবীর স্ত্রীদেরকে, বউদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করতে। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু সিজদার বিধান নাই, কোন মাখলুকাতকে এর জন্য সিজদার আদেশ দেয়নি, তাহলে বুঝেন সিজদার মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত যদি এটার বৈধতা গায়রুল্লাহর ক্ষেত্রে থাকতো, তাহলে রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হতো আল্লাহর পরে স্বামীগণ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কেমন হওয়া দরকার, একজন স্বামীর কাছে তার স্ত্রীর মর্যাদা কেমন হওয়া দরকার, এটা আমাদের জানা অতীব প্রয়োজন। বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার এক প্রান্তে এসে তামাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের উপরে তোমাদের স্ত্রীদের হক আছে, আর তোমাদের স্ত্রীদেরও তোমার উপরে হক আছে। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের হক স্ত্রীদের প্রতি হলো, স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থা তোমাকে করতে হবে। স্ত্রী সঠিক পন্থায় ধর্মীয় ভাবে, ধার্মিক ভাবে জীবনযাপন করার মতো মাধ্যম তোমাকেই তৈরি করে দিতে হবে। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক প্রয়োজনের চাহিদা তোমাকেই মেটাতে হবে। তাদের উপরে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, বরং স্ত্রীগণ হলো তোমাদের কাছে আল্লাহর আমানত। বলেন না সুবহানাল্লাহ। কার আমানত? আল্লাহর আমানত। আমানতের খেয়ানত করা কি মুসলমানের আলামত না মুনাফিকের আলামত? তাহলে সমাজের মধ্যে যে স্বামীরা অন্যায় ভাবে স্ত্রীদের উপরে অনধিকার চর্চা করে, তাদের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, ওই সকল মানুষগুলো আল্লাহর আমানতের খেয়ানত করলো, খেয়ানত করে। বলেন না নাউজুবিল্লাহ। আর নারীদের ব্যাপারে রাসূল বলেছেন, নারীদের কর্তব্য স্বামীদের প্রতি হলো, নারীরা তাদের লজ্জাস্থান, তাদের ইজ্জত, তাদের আবরু হেফাজত করবে। যে সকল পুরুষের কাছে তাদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না, তাদের থেকে অবশ্যই তাদেরকে হিজাব, পর্দা অবলম্বন করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে যে ব্যক্তির সাথে দেখা করলে স্বামী অপছন্দ করবে, এই সকল মানুষকে স্বামীর সম্মুখেও যেমন দেখা করা যাবে না, স্বামীর পেছনেও তার সাথে কোনো কথাবার্তা কিংবা তার সাথে কোনো আলাপচারিতা করা যাবে না। শুধুমাত্র তাই না, পৃথিবীর মধ্যে কোন মুসলমান নারী যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, পৃথিবীর মধ্যে কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, কিভাবে আদায় করে?
জোরে বলেন ভাই, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। দেখেন ইসলাম নারীকে কতটুকু গুরুত্ব দিয়েছে। এই পয়েন্টটা ইনশাআল্লাহ আমি আরেকদিন আলোচনা করব, এটা দীর্ঘ আলোচনা। তো আমি এতটুকু বলতে চাই, ইসলামের মধ্যে নারী যখন বালেগা প্রাপ্ত বয়স্কা হয়, প্রতি মাসে নির্ধারিত একটা সময় আছে, তার নির্ধারিত বয়স পর্যন্ত সে নামাজ রোজা এগুলি করতে পারে না। ওই সময়টার মধ্যে নামাজ রোজা আদায় করা হারাম। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর প্রতি কতটাই রহম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার কিভাবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নির্ধারিত দিনগুলোতে 5 দিন 7 দিন যে দিনগুলিতে সে অপবিত্র থাকে, ওই দিনগুলোর নামাজটাও পর্যন্ত তার উপর থেকে উঠিয়ে নিয়েছেন। নামাজ পরবর্তীতে কোনো কাজা করার বিধান নাই। বরং যদি রোজার মাসে সে অপবিত্র হয়, শুধুমাত্র পরবর্তীতে সে রোজাটা কাজা করে নেবে, কিন্তু কোনো নামাজ কাজার কোনো বিধান নাই। আল্লাহর নবী বলেন, এরকম কোন মুসলমান সতী সাধবী নারী যদি তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, যদি রমজানের নির্ধারিত সময় রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের মধ্যস্থানের যদি হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি অনুগত করে, কি করে? অনুগত। এটা ধরে বলেন, স্বামীর কি করে? অনুগত করে। স্বামীকে যদি ভালোভাবে বোঝে, স্বামীর সুখে সুখী হয়, স্বামীর দুঃখে দুঃখী হয়, স্বামীর কথা নিজের মধ্যে সঠিকভাবে আমল করে, স্বামীর মুখে মুখে তর্ক করে না, স্বামীকে কষ্ট দেয় না, স্বামীর কাছে অতিরিক্ত চাহিদা যেটা স্বামীর সাধ্যের বাইরে, এরকমের কোন চাহিদা স্বামীকে দেয় না। আল্লাহর নবী বলেছেন, ওই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা উন্মুক্ত রেখেছেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। এটা কোনো পুরুষের জন্য বলা হয় নাই, তাদেরকে বলা হয়েছে মহিলাদের, স্ত্রীদেরকে। তাহলে দায়িত্ব 4টা। কয়টা? প্রথম নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, রমজানের রোজা যদি সঠিকভাবে আদায় করে, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, আর যদি স্বামীর অনুগত করে। 4টা জিনিসের মধ্যেই তাদের বিশাল প্রাপ্তি রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ কিভাবে করবেন, বিবাহের ক্ষেত্রে পাত্রীর কি কি জিনিস দেখবেন, পাত্রীর বংশীয় মর্যাদা, পাত্রীর দিনদারিয়াত, পাত্রীর ধার্মিকতা, পাত্রীর সৌন্দর্য, এই সমস্ত জিনিস হাদিসের মধ্যে বর্ণনা করার পর আল্লাহর নবী বলেছেন, ও বান্দা, ও আমার উম্মত, যদি কোনো পাত্রীকে তুমি বিবাহের জন্য পছন্দ করো, যদি তার জামাল সৌন্দর্য না থাকে, যদি তার বংশমর্যাদা নাও থাকে, যদি তার দিনী দিকটা যদি বেশি থাকে, যদি সে ধার্মিক হয়, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দিয়ে ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন সঙ্গিনীর উসিলায় তোমার দাম্পত্য জীবনে, তোমার ইহলৌকিক জীবনে, পরকালীন জীবনে শান্তি দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য আছে না? আছে। তো জোরে বলেন, আছে কি না? আছে। আজকে দেখা যায় শরীয়ত ইসলামের সঠিক রূপরেখা না জানার কারণে, একজন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি সেটা না জানার কারণে, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি না জানার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক পরিবারে যারা বিষাদে ভোগে, অনেক কথা আছে যেগুলো সমাজের মানুষের কাছে কি বলা যায় না, খোলামেলা বলা যায় না, প্রকাশ করা যায় না। সম্মানিত শুধু তাই নয়, একজন নারী অতীব সম্মানিত। একজন নারীকে ইসলাম প্রথমে শিশু অবস্থায় তাকে মর্যাদা দিয়েছেন। এভাবে আল্লাহর নবী বলেছেন, কোন ইয়াতীম অথবা 2 জন কন্যা সন্তানের যদি কোনো ব্যক্তি অভিভাবক হয়, জন্মদাতা হয়, এদেরকে যদি ইলমি দ্বীনি তারবিয়াত লালন পালন যদি করে তাদেরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি এবং ওই 2 কন্যা লালন পালনকারী এমনি ভাবে পাশাপাশি থাকবো। আল্লাহর নবী তার তর্জনী এবং মধ্যমা আঙ্গুল ইশারা দিয়ে দেখিয়েছেন, এত কাছাকাছি 2 জন কন্যা সন্তানের অভিভাবককে আমার সাথে জান্নাতে দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। নারী যখন বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয়, ইসলাম বলেছে এই নারীকে তুমি স্ত্রীর মর্যাদা দাও। এই নারীর প্রতি তুমি অন্যায় আচরণ করতে পারবে না, তাকে আঘাত করতে পারবে না, বরং তার চাহিদাগুলো তোমাকে মিটাতে হবে। যদি সেই চাহিদাগুলো ধর্মের সাথে সাংঘর্ষিক না হয়, যদি আল্লাহ এবং তবে রাসূলের হুকুমের সাথে সাংঘর্ষিক না হয়,
তাহলে তুমি তোমার স্ত্রীর চাহিদাগুলোকে তুমি মিটিয়ে দিবে। বিবাহের পরে নারী যখন সন্তান প্রসব করে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আদেশ দিয়েছেন, ইবাদত হবে একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে যে আদেশটা তোমাদের প্রতি, সেটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পিতামাতার সাথে তোমরা উত্তম আচরণ করবে, সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এই মাকে তুমি কতক্ষণ পর্যন্ত, বাবাকে তুমি কতক্ষণ পর্যন্ত মর্যাদা দিবে? আল্লাহর কোরআন সেটাও আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। ও যুবক, তোমার বাবা মা যখন যুবক বয়সে, যুবতী বয়সে যখন তোমাকে সন্তান হিসেবে প্রসব করবে, দুনিয়ার আলো দেখাবে, শুধুমাত্র সেই বয়সে নয়, বরং এই মা বাবা যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের একজন কিংবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সাথে এমন কোন আচরণ করবে না, এমন কোন কথা বলবে না যে আচরণের কারণে, যে কথার কারণে বাবা মা কষ্ট পায়, বাবা মা কষ্টকর কোন বাক্য তাদের মন থেকে, তাদের জবান থেকে বের করে। এই পিতা মাতার সাথে তোমরা এরূপ আচরণ করিও না। ইসলাম বাবা মাকে সম্মান দিয়েছেন মা হিসেবে, ইসলাম পিতাকে সম্মান দিয়েছেন বাবা হিসেবে, আর সন্তানকে বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সব সময় পিতা মাতার সাথে তুমি সম্মানজনক কথা বলবে, সম্মানজনক আচরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পিতা মাতা যখন বৃদ্ধ বয়সেও আপনার কাছে উপনীত হবে, এই পিতা মাতাকে আগলে রাখা এটা সন্তান হিসেবে কর্তব্য। মাকে আগলে রাখা সন্তান হিসেবে কর্তব্য, বাবাকে আগলে রাখা সন্তান হিসেবে কর্তব্য। যখন পিতা মাতা দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার মায়া ছেড়ে কবর জগতে চলে যাবে, তখন ইসলাম সন্তানকে বুঝিয়ে দিয়েছেন, নারীকে অশ্রদ্ধা করা যাবে না, মাকে বেইজ্জত করা যাবে না, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বরং বান্দারে, পৃথিবীর মধ্য থেকে মা বাবা যদি কবরবাসী হয়ে যায়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, পৃথিবীর মধ্যে ছোট অবস্থায়, শিশুকাল থেকে আমার পিতা মাতা যেমন কোলে করে, কাঁধে করে, বুকের উপরে করে, মায়ের বুকের দুগ্ধ দান করে, তামাম পৃথিবীর সকল সুখকে বিসর্জন দিয়ে, দুঃখের বিশাল বোঝা মাথায় নিয়ে আমাকে লালন পালন করেছেন। মাবুদ গো, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আজকে আপনার দরবারে চলে গেছে, দুনিয়ার মায়া ছেড়ে কবরের বাসী হয়েছে, কবরের বাসিন্দা হয়েছে। মাবুদ গো, আমার পিতা মাতাকে আপনি রহমতের করে লালন পালন করিয়েন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দায়িত্ব দিয়েছেন, যে নারীর প্রতি তুমি কিরূপ আচরণ করবে, নারীকে কিভাবে সম্মান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাহাই বলেন না, বলেছেন নারী যেহেতু দামি জিনিস, নারী যেহেতু মূল্যবান জিনিস, এই জন্য মূল্যবান জিনিসের প্যাকেটজাত যেটা হয়, তার খরচ যেটা হয়, তার আবরণ যেটা হয়, এটারও দাম অনেক বেশি। কথা বলে ঠিক? আজকে বাবাজি, দুনিয়ার জমিনে যদি আপনি কোন স্বর্ণ ক্রয় করেন, স্বর্ণের কোন হার কিংবা স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি অথবা ডায়মন্ড, যত হীরা জওহরাত মণি-মাণিক্য যদি আপনি খরিদ করেন, বাবা, এই জিনিসগুলোকে সংরক্ষণ করার জন্য এটার পাত্র যেটা হবে, এটার আবরণ যেটা হবে, এটার ব্যাগ যেটা হবে, সেটাও দামি হবে। কথা বলেন ঠিক কিনা? একটা ডায়মন্ডের পাথর, ডায়মন্ডের রিং আংটি কিংবা ডায়মন্ডের কোন হার অথবা স্বর্ণের কোন জিনিসপত্র কোন ব্যক্তি দুনিয়ার জমিনে পলিথিনের মধ্যে রাখবে না, বাজারের ব্যাগের মধ্যে রাখবে না, রাখবে না, কোন বোকায়ও রাখবে না, কারণ সে জানে এই জিনিসের দাম কত বেশি। নারী তামাম পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সম্মানের পাত্র, ইসলামের দৃষ্টিতে সম্মানের। সুতরাং এই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নারী, তোমার ইজ্জত, তোমার আব্রু, তোমার সম্মান যদি তুমি হেফাজত না করো, তাহলে যেমন সম্মানিত জিনিসকে বাজাইরা ভেগের মধ্যে লওয়া যায় না, নিম্নমানের জিনিসের মধ্যে লওয়া যায় না, ও নারী, ইজ্জত যদি তোমার না থেকে, তোমার অবস্থা হয়ে যাবে ওইরকম। আর যদি তোমার ইজ্জত আব্রু সঠিকভাবে যদি তুমি মূল্যায়ন করে চলো, যদি তুমি ইসলামের দিক নির্দেশনা মেনে চলো, আল্লাহ নবী বলেছেন, ওয়া আকরাবু ইলা রাহমাতি রাব্বিহা ফি কারি বাইতিহা,
নারী যখন রাস্তাঘাটে উদ্ভ্রান্ত হয়ে চলাফেরা না করবে, খোলামেলা চলাফেরা না করবে, ঘরের মধ্যে যখন বসবাস করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, সন্তানকে মানুষ করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী ততটা বেশি আল্লাহর রহমতের কাছাকাছি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতের অতি কাছাকাছি আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে রাখতে চাই কি চাই না? তোদের বলেন ভাই, রাখতে চাই কি চাই না? কিভাবে চাই আমরা? তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, আমাদেরও পর্দা করতে হবে, পর্দার বিধান মানতে হবে, আর আমাদের এই মূল্যবান যে আমানত আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমাদের মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার কন্যা সন্তানকে, তাদেরকেও পর্দার মধ্যে রাখতে হবে। তাদের ইজ্জত আব্রু হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন, ও রাসূল আপনি বলে দিন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুরনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে রাসূল, तमाम পৃথিবীর নারীদেরকে বলে দিন তারা যেন তাদের সৌন্দর্য পরপুরুষের কাছে প্রকাশ না করে, তাদের ইজ্জত আব্রু, তাদের চক্ষু যাতে করে নিম্নগামী করে। কেননা নারীর ইজ্জত, নারীর আব্রু, নারীর সম্মান এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উঁচু আসনে সমাসীন করেছেন। এই জন্য নারীকে আমরা সম্মান করব, নারীকে সম্মান দিতে শিখবো। এই জন্য নারীরা যারা আছেন, আমাদের মা বোন যারা আছেন, এদেরকেও নিজেদের সেফটির জন্য, নিজেদের হেফাজতের জন্য ইসলামের রূপরেখা মেনে চলতে হবে। পর্দা বিধানের মাধ্যমে কোনো নারীর অধিকার লঙ্ঘন করা হয় না, বরং নারীর সঠিক অধিকারকে সংরক্ষণ করার জন্যই আল্লাহ এবং রাসূল পর্দার বিধান দিয়েছেন। আজকের বর্তমান সমাজে কিছু নব্য চিন্তা গবেষকরা বলে থাকে, কিছু ধর্মান্ধ যারা ধর্ম বিদ্বেষী তারা বলে থাকে পর্দার মাধ্যমে, পর্দার বিধানের মাধ্যমে নাকি নারী প্রগতি, নারী উন্নতির ক্ষেত্রে বাধা হয়েছে। বলে না? আজকে দেখেন নারীর অধিকারের ক্ষেত্রে ইসলাম যে রূপরেখা দান করেছেন, পৃথিবীর কোন ধর্ম নারীর এতটা অধিকার এটা প্রতিষ্ঠা করে নাই। বরং নারী যদি আজকে নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের আবরুকে সঠিকভাবে হেফাজত করে চলতে পারে, তাহলে সেই নারীর গুরুত্ব কারো কাছেই কম না। বান্দার কাছেও তার মূল্য আছে, আল্লাহর কাছেও তার দাম আছে। কথা বলেন ঠিক? আজকে যদি নারী অবাধভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, পর পুরুষের সাথে যদি কথা বলে, এই কথা বলার কারণে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের মধ্যে কলহ তৈরি হয়। আজকে দেখা যায় বিবাহিত জীবনেও নারী পর পুরুষে আসক্ত হয়, বিবাহের পরেও পুরুষ পর নারীতে আসক্ত হয়। বলেন না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে স্বামীর মর্যাদা দিয়েছেন, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। সেখানে যদি আপনার এই ইজ্জতকে, আপনার এই সম্মানকে আপনি পর পুরুষের কাছে বেরিয়ে দেন, তাহলে আপনার মতো মানব অভিশপ্ত এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদের জন্য এটাও কর্তব্য স্বামীর জন্য সাজগোজ করা। সৌন্দর্য বর্ধন হবে স্ত্রী স্বামীর কাছে। কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? স্বামীর কাছে। আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্ত্রীরা এরা ঘরে যখন থাকে তখন তাদের পোশাকে ঢিল থাকে না, সিরা ফাটা, উস্কো খুস্কো চোখ, মাথার মধ্যে তেল দেয় না, শরীরের মধ্যে কোন রকমের যত্ন নেয় না। না বোন, এটা না। ইসলাম বলেছে আপনার শরীরের মধ্যে সাজগোজ বলেন, সৌন্দর্য বর্ধন বলেন, যা কিছু করেন সবকিছু ঘরের মধ্যে আপনার স্বামীর সন্তুষ্টির জন্য। বলেন না সুবহানাল্লাহ? আপনার এই সৌন্দর্য বর্ধন, সাজগোজ যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করার জন্য হয়, এই সাজগোজ আপনি করবেন, আপনার সওয়াব হবে, আপনার দাম্পত্য জীবনে আল্লাহর রহমত আসবে। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু দেখা যায় হয় এটার ব্যতিক্রম, ঘরে যখন থাকে মা বোনদের সাজ সজ্জার কোনো ভ্যালু থাকে না, স্বামীর কাছে উস্কো খুস্কো পোশাকে থাকে, একবারে দেখতে বিশ্রী দেখা যায়। কিন্তু যখন সে মার্কেটে যায়, রাস্তার বাহিরে যায়, বাহারি রঙের পোশাক, বাহারি রঙের পারফিউম, বাহারি রঙের সাজসজ্জা গ্রহণ করে, যার কারণে শয়তান তাদের পিছনে লেগে অন্যান্য খারাপ পুরুষদেরকে মাইল করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ? আজকে যদি কোনো নারী পর পুরুষকে আকৃষ্ট করার জন্য, রাস্তায় নিজের সৌন্দর্য বিকশিত করার জন্য যদি এভাবে সাজগোজ করে, যতক্ষণ পর্যন্ত সেই অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর লানত তার উপরে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ?
নারীর সৌন্দর্য দেখবে তার স্বামী। কে দেখবে? নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক কিছু আছে, অনেক বন্ধন আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে কিনা? কথা বলেন আছে। এই যে তাদের মধ্যকার গুপ্ত বিষয়গুলো, এগুলি প্রকাশ যদি কোনো ব্যক্তি করে আল্লাহ নবী তাকে লানত দিয়েছেন, বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বিশেষ করে যুব শ্রেণীর মানুষ যারা আছেন, যুবক ভাই যারা আছেন, এদের ফ্রেন্ড সার্কেল থাকে এরকমের যে দেখা যায় বন্ধু বিয়ে শাদী করছে, বন্ধুর বউকে ভালো করে না দেখলে মনে শান্তি পায় না, বলেন না নাউজুবিল্লাহ। আজকে আপনার স্ত্রীকে আপনি আরেক বন্ধুকে দেখাইলেন, পর পুরুষকে যতক্ষণ দেখাইছেন আপনার গজব, আল্লাহর গজব আপনার উপরে আসবে। আপনার স্ত্রী আপনার বন্ধুর দেখার পাত্র নয়, আপনার স্ত্রী আপনার দেখার পাত্র। আজকে পেপার পত্রিকা দেখা যায় বিয়ে শাদীর পরে ওই আপনার লাইলাতুল জোফাতের মধ্যে স্ত্রীকে দেখায় বন্ধুদেরকে আইনা, তাদেরকে আইনা বন্ধুদেরকে আইনা। তো দেখা যায় সমাজের মধ্যে আল্লাহর গজব এমনি তৈরি হবে। আজকে স্বামী স্ত্রীর বন্ধন ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন এই বন্ধনের মধ্যে গুপ্ত যা জিনিস আছে সবকিছু গোপন রাখবে, প্রকাশ করবে না। আজকে যদি আপনার স্ত্রীর প্রশংসার কথা আপনি আরেকজন বন্ধুর কাছে, পর পুরুষের কাছে বলেন, তাহলে স্বাভাবিকভাবে আপনার স্ত্রী যদি গুণবতী হয়, তার গুণের কথা ওই ব্যক্তি শুনবে, শয়তান যদি তার মনের মতো ওয়াসওয়াসা দেয়, তাহলে আপনার স্ত্রীর প্রতি একটা আকর্ষণ আসতে পারে কিনা? তাহলে এরকমের কোন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ স্ত্রী সম্পর্কে, বোন সম্পর্কে কোন পরপুরুষের কাছে কোন বর্ণনা কিংবা ব্যাখ্যা দেওয়া যাবে না। এটা স্বামীর কর্তব্য, স্বামীর উপরে ওয়াজিব স্ত্রীর এই গোপন অঙ্গ মানে গোপন বিষয়গুলোকে হেফাজতে রাখা। সম্মানিত সুধী ভাইরা আমার, তো যাই হোক, আমাদের সমাজের মধ্যে যদি স্বামীর প্রতি স্ত্রীদের মর্যাদা সম্মানবোধ থাকে, আর স্বামী যদি স্ত্রীকে কাজের ক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে যদি তাকে মূল্যায়ন করে, তাহলে কি সমাজের মধ্যে ভালোবাসার হৃদ্যতা বাড়বে না কমবে? বাড়বে। আর ছেলে সন্তান যারা আছেন আপনাদের অধীনস্থ, আপনার যদি সম্পত্তি থাকে, ছেলে যদি কর্মঠ হয়, ছেলে বড় সরকারি চাকরি করবে, মোটা অঙ্কের চাকরি করে আপনারা খাওয়াইবে, পরিবার চালাইবে, ভাই এরকমের কোরআন হাদিসে কোন রকমের ব্যাখ্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইজা তাযাওয়াজাল আবদু ইসতাকমালা লাহু রিজকুদ্দিন ফালিয়াত্তাকিল্লাহা বিরিজকিল বাকি। কোন যুবক যখন বিবাহ করে, তার ইমানের অর্ধেক বিবাহের মাধ্যমেই পরিপূর্ণ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর বাকি অর্ধেক দ্বারা যেন সে আল্লাহকে ভয় করে বাকি অর্ধেক পরিপূর্ণ করে। আজকে যাদের প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান আছে, এদেরকে বিয়ে দিয়ে দিবেন। আপনি মনে করেন যে ছেলে প্রতিষ্ঠিত হওয়া না হওয়া পর্যন্ত বিয়ে করাবো না, ছেলের বয়স 30-35 হয়ে যায়, বিবাহের ক্ষেত্রে পিতামাতার কোনো গুরুত্ব থাকে না, তখন এই ছেলে বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, খারাপ পথে চলে, এটারও একটা দায়ভার আপনার উপরে আছে। কথা বলেন আছে কিনা? সে ছেলে সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, প্রাপ্তবয়স্ক তাদেরকে বিবাহ দিয়ে দিবেন, সুপাত্রস্থ করবেন, এবং যে ছেলের কাছে বিবাহ দিবেন তার ব্যাকগ্রাউন্ড জানবেন। আমরা দেখা যায় সমাজের মধ্যে টাকা দেখলে তখন আর মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য করার জ্ঞান আমাদের থাকে না। ছেলের কি আছে? সম্পদ আছে, কিন্তু ছেলের চরিত্রহীন লম্পট। এই চরিত্রহীন লম্পটের কাছে যদি বিবাহ দেন, টাকার কাছে আপনি বিয়ে দেন না ভাই, একটা মানুষের কাছে বিবাহ দিয়েছেন। সংসার টাকার সাথে করবে না, সংসার একটা জ্যান্ত মানুষের সাথে করবে। আল্লাহ নবী বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী, আহসানুহুম খুলুকা, যার চরিত্র অধিক সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। আর শুনেন, আমি আপনি যে স্বামী হইছি, আমাদেরকেও কিন্তু আল্লাহর নবী নারী জাতির কাছে আটকিয়ে দিছে। সেটা কি? আল্লাহর নবী বলেছেন, খিয়ারুকুম ইনদা নিসাইকুম, তোমাদের মধ্যে সেই স্বামী উত্তম যেই স্বামীকে সার্টিফাই তার স্ত্রী করবে ভালোর ব্যাপারে, বলেন না সুবহানাল্লাহ। কারণ স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো স্ত্রী ছাড়া কেউ জানে না। অতএব কারণে অর্থের দিকে নয়, টাকার দিকে নয়, বরং ধার্মিকতার দিকে, চরিত্রবান কিনা ছেলে, এটার দিকে চেয়ে তারপরে আপনাদের সন্তানদেরকে আপনারা পাত্রস্থ করবেন। অতি উচ্চ আকাঙ্ক্ষা, অতি উচ্চ লোভ লালসা, সম্পদের প্রতি আমাদের এই আকর্ষণ গুলো আজকে আমাদের সমাজ জীবনে জাহান্নামের আগুন, নরকের অগ্নি পর্যন্ত এনে দিচ্ছে। শত শত ফ্যামিলির মধ্যে আজকে মেয়েরা আত্মহত্যা করতেছে। স্বামীর পরিবারের অত্যাচার, স্বামীর অত্যাচার, যৌতুকের টাকা, বিভিন্ন চাওয়া পাওয়া, ঈদ আসে, রমজান আসে, হাদিয়া তোফা দিতে দিতে যৌতুক নেয় না, কিন্তু যেগুলি খায় যৌতুকের চাইতে কম না। একটা দরিদ্র পরিবারের একজন কর্তা যে থাকে, একজন দরিদ্র বাবার জন্য এটা একবারে মানে মরণের মতো অবস্থা তৈরি হয়ে যায়। সুতরাং আসেন নারীকে সম্মান করি, নারীকে ইজ্জত দিতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সুতরাং নারীকে যাতে করে আমরা মা হিসাবে,
নারীকে আমরা মেয়ে হিসাবে, নারীকে আমরা স্ত্রী হিসাবে, নারীকে আমাদের সন্তান হিসেবে যাতে করে আমরা পরিপূর্ণ ইজ্জত দিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর আমাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে আল্লাহ যাতে করে রহমত, বরকত, ভালোবাসা, উলফত সবকিছু পয়দা করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন নাই, তারা সুন্নাত আদায় করেন।